সেন্ট্রাল পার্ক, পিএন রোডে। পার্ক? ওকে ফাইন, কাল 4টের সময়। 5টা। ওকে ডান। এ কি সেই বদমাইশ লোকটা যে মনে হয়তো দিদিকে ভয় দেখাচ্ছে? ও আবার কেন ফোন করছে? কি চায় ও? এই লোকটা সকলের সব অশান্তির মূলে। একে যদি শাস্তি দিতে পারতুম না, একে যদি একবার ধরিয়ে দিতে পারতুম, তবে সব ঠিক হয়ে যেত আবার। কি ব্যাপার বলো তো বন্যা? দুদিন ধরে তুমি আমার ফোন ধরছো না। দেখো বন্যা, তুমি আমার সাথে বেশি চালাকি একদম করতে চাও না। কি ভাবছো তুমি এভাবে আমাকে অ্যাভয়েড করে বেঁচে যাবে? আচ্ছা বাই দ্য ওয়ে, তোমার ওই অনুভব চ্যাটার্জি ছবিগুলো দেখে কি বললো? ঝগড়া অশান্তি হয়েছে নাকি? খুব বাওয়াল দিয়েছে? অবশ্য তুমি যা চালু পুড়িয়া বরকে নিশ্চয়ই সামলে নিয়েছো। আমার কথা ভালো করে শোনো বন্যা, খেলাটা কিন্তু এখনো শেষ হয়নি। আপাতত ছবিগুলো শুধু তোমার হাজবেন্ডকেই পাঠিয়েছি, আর আই এম শিওর তোমার শ্বশুর বাড়ির লোকজন এখনো ছবিগুলো দেখেনি। তুমি এবার কি চাও বলো তো? আমি কি তাদের কাছে ছবিগুলো পাঠাই? হ্যালো বন্যা। আরে কি হলো ডার্লিং, কুছ তো বলো। তুমি শুনতে পাচ্ছ বন্যা? শুনছি। কথাগুলো বুঝছো কি? বুঝছি। এই বন্যা, তোমার গলার কি হলো বলো তো? এভাবে কথা বলছো কেন? লোক আছে আশেপাশে, তাই। শোনো বন্যা, এই আশেপাশের লোকগুলো যাতে তোমার আসল চেহারাটা না জানতে পারে, তার জন্য এবার তুমি চুপচাপ 15 লাখ টাকাটা দিয়ে দাও। আমি খুব ভালোভাবে তোমাকে কথাগুলো বলছি, প্লিজ আমাকে আর অপেক্ষা করিও না। এত ধৈর্য কিন্তু আমার নেই। কি করবে তুমি? কি করবো সেটা বুঝতে পারছো না? পুরো সোশ্যাল মিডিয়া ভরিয়ে দেবো তোমার আর আমার ছবিতে। আর এই ছবিগুলো তো সব নিরামিষ, এগুলোকে আমিষ বানাতে আমার জাস্ট 2 মিনিট সময় লাগবে। শোনো বোন, আমি তোমাকে জাস্ট আর 2 দিন সময় দিচ্ছি। দেখা করবো তোমার সাথে। পথে এসো বন্যা, পথে এসো। কিন্তু শুধু দেখা করলে তো হবে না, খালি হাতে আসাটা না ঠিক ভালো লাগে না আজকাল। একেবারে সঙ্গে করে 15 লাখ নিয়ে আসবে, ওকে? তাহলে কাল দেখা করি। কোথায়? কেন, আমাদের ওই ক্যাফে? তাই না, সেন্ট্রাল পার্ক, পিএন রোডে। পার্ক? ওকে ফাইন, কাল 4টের সময়। 5টা। ওকে ডান। 5টায় সেন্ট্রাল পার্কে আমি কালকে থাকবো। আশা করি কালকে তুমি কোনো রকম কোনো চালাকি করবে না। আচ্ছা বন্যা, তুমি সঙ্গে করে তোমার বরকে এনে আমাকে মার খাওয়ানোর প্ল্যান করছো না তো? যদি সেরকম হয় তাহলে আমাকে বলে দাও, আমিও তাহলে 2-4টে লোক নিয়ে যাব। রাখছি। কিরকম একটা কাটা কাটা উত্তর দিল, গলাটাও বেশ অন্যরকম লাগলো। কে জানে, নিশ্চয়ই বরের কাছে ঝাড় খেয়ে মিয়ে গিয়েছে। কি ব্যাপার? তুমি উপরে গেছিলে কেন? তোমার তো উপরে যাওয়ার কথা নয়। না 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 কাকি, আমি উপরে কোথায় গেছি? আমি এখানেই ছিলাম। এই মিথ্যে কথা বলছো। আমি পরিষ্কার দেখলাম তুমি সিঁড়ি দিয়ে নামছো। কোথায় গেছিলে? কার ঘরে গেছিলে তুমি? না গো কাকি, আমি কারোর ঘরে যাইনি কো। লাজু, আমি কিন্তু তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। মায়ের গয়না যেগুলো চুরি হয়েছে সেগুলো তো ধরা পড়বেই। আর একটা চুরি যদি ধরা পড়ে না, আমি কিন্তু নিজে হাতে তোমাকে পুলিশের হাতে তুলে দেব।
আচ্ছা লাজু, এই যে তোমার চুরিটা ধরা পড়ে গেছে, তারপরেও আমরা তোমার নামে কমপ্লেন করছি না পুলিশের কাছে, তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছি না, এতে তোমার মনে হচ্ছে না যে অন্তত কৃতজ্ঞতা বশত ঠাম্মির গয়নাগুলো তুমি ফেরত দিয়ে দাও? মনে হচ্ছে না? না হ্যাঁ ভগবান, আমারও কপাল বটে, আমি কার কাছে কৃতজ্ঞতা এক্সপেক্ট করছি? তোমাদের তো বেইমানি রক্তে। যাই হোক, তুমি কিন্তু ওপরে যাবে না। কি হয়েছে মা? কি আবার হবে বাবা? এই মেয়েটা, ওর তো ওপরে যাওয়া বারণ, হ্যাঁ? তারপরে ওপরে গেছিল আর সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আমার কাছে ধরা পড়ে গেছে, এখন সেটা অস্বীকার করছে। যাকে শোন, তুই ঘরে গিয়ে না তোদের সব জিনিসপত্র টাকা পয়সা ঠিক আছে কিনা সেটা একটু দেখে নিস। তোমার খাওয়া হয়েছে? যাও গিয়ে খেয়ে নাও, যাও। আচ্ছা মা, কেন ওর উপরে এই অত্যাচারটা করে চলেছো বলো তো? ওকে উঠতে বুঝতে অপমান করে যাচ্ছ। আমি কি বলেছি চুরিটাও করেছি? তাহলে চুরিটা কে করেছে বাবা? আমি? হ্যাঁ, আশ্চর্য ছেলে তুই, কে চুরি করেছে সেটা বলছিস না, এদিকে দুদিন ধরে গুম মেরে বসে রয়েছিস। দেখ কৃষ্ণ, আমি তো তোর মা, আমি তোকে একটা কথা বলছি। তুই এই যে তোর মহানুভবতা দিয়ে লাজুকে গার্ড করার চেষ্টা করছিস, সেটা কিন্তু ঠিক হচ্ছে না। আমার কথাগুলো তুই এখন বুঝতে পারছিস না, কিন্তু ঠিক একদিন বুঝবি বাবা। তুই এই যে লাজুকে আড়াল করে ওকে প্রশ্রয় দিয়ে যাচ্ছিস, এটা তুই মোটেও ঠিক কাজ করছিস না। আমি এই কথাগুলো বলে গেলাম। লোকটা বেশ ডেঞ্জার, কিন্তু কেমন আমায় কথায় কথায় হুমকি দিচ্ছিল। ওকে কাল আসতে তো বললুম, এবার আমাকে দেখে তো লোকটা আমার ওপরেই চড়াও হবে। যদি গুলি বন্দুক কি ছুরি দেখায়? না 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 না, আমার ভয় পেলে চলবে না, আমায় বুদ্ধি করে ওকে ফাঁসাতেই হবে।